যারা বিভিন্ন কোম্পানিতে ক্রেডিটে ব্যবসা করেন তারা অবশ্যই ভিডিওটি স্ক্রল করবেন না, ভিডিওটি স্কিপ করবেন না, পুরোপুরি ভিডিওটি দেখবেন। তো বিষয় হচ্ছে, যারা আমাদের মতো বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন ক্রেডিটে, হোক সেটা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ঔষধ, খাদ্য সামগ্রী, যেটাই হোক, বিশেষ করে যারা ক্রেডিটে ব্যবসা করেন তাদের প্রত্যেক মাসে একটা টার্গেট থাকে। সেই টার্গেটের পিছনে দৌড়াতে হয়। টার্গেট ফিল আপ করতে পারলে আপনাকে স্যালারি ঠিকঠাক দিবে, টিএ পাবেন, আরও কিছু এক্সট্রা ইনকাম আছে সেগুলো পাবেন। আর যদি টার্গেট ফিল আপ না করতে পারেন তাহলে আপনার এমনও হতে পারে বেতন আটকে দিতে পারে। এবং শুধু তাই নয়, আপনাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। এক কথায় যদি বাংলা ভাষায় বলতে চাই তাহলে কুকুরের মতো দৌড়াদৌড়ি করতে হয় প্রত্যেকটা দোকানে, ডাক্তারের পিছনে। আমরা যেমন ভেটেরিনারিতে আছি, ডাক্তারের পিছনে ঘুরতে হবে, ডাক্তারকে অনারিয়াম করতে হবে। এবং শুধু ডাক্তারকে অনারিয়াম করলেই হবে না, ডাক্তারকে ফোন করতে হবে, ডাক্তারের পিছনে পিছনে ঘুরতে হবে। ডাক্তারকে অনারিয়াম করলেন আর আপনার মেডিসিন লিখলো, শুধু এটাতে যদি সীমাবদ্ধ থাকতো তাহলে অবশ্যই একটা কোম্পানির লোক বা এমপিও বা মার্কেটিং অফিসার অনায়াসে বেতন তুলতে পারত। ডাক্তাররা টাকা ঠিকই খায়, কিন্তু যেদিন থেকে টাকা খাবে সেদিন থেকে 2-1 দিন লিখবে, তারপরে আর কোনো খবর নাই। আপনাকে ফোন করতে হবে, তার পিছনে পিছনে দৌড়াতে হবে, তার সবসময় ফোনে বলতে হবে, তার সামনে চাইতে হবে। অনেক প্যারা ভাই, অনেক প্যারা। এদিকে আপনি যেসব মার্কেটে কাজ করেন, যেসব দোকানিদেরকে আপনি ওষুধ দিবেন বা যে কোনো পণ্য দিবেন ক্রেডিটে, তাদের কাছে আপনার কথা শুনতে হবে। কীরকম? আপনি একটা প্রোডাক্ট দিচ্ছেন, প্রোডাক্টটা ডাক্তার যদি না লেখে আপনাকে টাকা দিবে না ভাই, টাকা দিবে না। এমনভাবে কথা বলবে যেটা সহ্য করার মতো না। কি মাল দিচ্ছেন, চলে না, এইটা সেই না, হাবি জাবি, এগুলা ব্র্যান্ডলেস, ডাক্তার লেখে না। আমার এমন কিছু ছেঁচড়া কাস্টমার আছে বা দোকানদার আছে যারা বিক্রি করার পরে